টমেটো দিয়ে এরকম রুই মাছের রেসিপি থাকলে গরম ভাতের সাথে বন্ধুরা আর কোনো কিছু লাগবে না। সেহরিতে ইফতারের মধ্যে একদম জমে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এতটা টেস্টি একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি একদম নতুনভাবে নতুন রেসিপি, খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট দিতে ভুলবা না। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর মতো রুই মাছগুলোকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি, দেখতে পারতেছ বন্ধুরা। একদম নতুনভাবে টমেটো দিয়ে আজকে মাছের ঝোলটা দেখাবো গরম ভাতের সাথে। এই রমজান মাসে হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকো বন্ধুরা, পাশে থাকো। দেখতে পারতেছ মাছগুলোকে সুন্দর করে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব বন্ধুরা। সবাই আমার সাথে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমার প্যানটা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক করে সব মাছ আমি দিয়ে দেবো একসাথে। বাচ্চারা মাছ খায় না, আমরা যারা বড় আছে তাদের জন্য নিয়েছি। রমজান মাসে যাই রান্না করে থেকে যাচ্ছে, মাছগুলোকে সুন্দর করে আমি ভেজে দিব উল্টিয়ে পাল্টিয়ে। হলুদের গুঁড়াটা পরিমাণে বাড়িয়ে দিলে মাছের কালারটা সুন্দর আসে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি মাছটাকে আবার উঠিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আর এক পাশ উঠিয়ে দিচ্ছি। মাছ ভাজা সবাই পারো, আমি ভিডিও করতেছি, সুন্দর হচ্ছে দেখাচ্ছি। আর আমার বয়সের মাঝে কথার মাঝে যদি কোনো ভুল কিছু হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা বন্ধুরা। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। একদম ডিপ ফ্রাই করেছি, এই রেসিপির জন্য মাছটাকে চেষ্টা করবা ডিপ ফ্রাই করে ভেজে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ কড়া করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে সেম তেলের মধ্যে দিয়ে দিব কিছু আস্ত রসুন, একটা সুন্দর ফ্লেভারের জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে আমি লাল করে নিচ্ছি। আর রুই মাছ এভাবে রান্না পছন্দ অবশ্যই ঠিকঠাকটা কমেন্টসে বলবা। রমজান মাসে তো যাই রান্নাগুলি তাও থেকে যাচ্ছে, তারপরেও রান্না করতেছি ভিন্ন রকমভাবে, তোমাদের কাছে শেয়ার করতেছি। ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আসে, চাইলে ঘুরে আসতে পারো। বিভিন্ন রকমের মাছের ভিডিও কিন্তু বিভিন্নভাবে রান্না করেছি, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি লাল করে ভেজে নিব। চুলার আগুনটা হাই ফ্লেমে রেখেছি। এতটা মজা বন্ধুরা, তোমরা ট্রাই না করলে স্বাদটা পাবে না, অবশ্যই একবার হলো ট্রাই করবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন থেতু করে, আমার লিস্টের মধ্যে আমি থেতু করে নিয়েছি। নিয়ে সুন্দর করে আদা রসুনটাকেও ভেজে নেবো, যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত আমি ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। আমি যেহেতু মাছ ভাজাতে লবণ দিয়েছি সেজন্য বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে সুন্দর মতো আমি নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আগুনটা যারা নতুন রাঁধুনি আছে কমিয়ে রাখবা, তাহলে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অবশ্যই রান্নার সময় সাবধানতা অবলম্বন করবা। সুন্দর
করে মশলাটাকে আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিব বেশ কিছু কাঁচামরিচ, দিয়ে সুন্দর করে মশলার সাথে আমি কষিয়ে নেব। টমেটো আর মশলা একসাথে মিশিয়ে নিব। 5 মিনিট মতো আমি টমেটো আর মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব 2-3 মিনিট মতো। দেখো বন্ধুরা, টমেটোটা আমার গলে গিয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছ। অনেক মজা বন্ধুরা, এই রেসিপিটা তোমরা একবার হলো রমজান মাসে ট্রাই করবো। সেহের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। মাছগুলো এক করে আমি দিয়ে দিচ্ছি। রুই মাছ ভুনা বা দু পেঁয়াজা যেটাই বলো তোমরা, এভাবে ট্রাই করবা, খেতে কিন্তু অসাধারণ লাগে। রোজার মধ্যে ভিন্ন ভিন্নভাবে না খেলে কিন্তু একই আমি খাবার খেতে ভালো লাগে না। রহমতের মাস, মাগফিরাতের মাস, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া যায় রহমতের মাসে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের দয়ার মাস, মহব্বতের মাস। আল্লাহ তাআলা এই মাসে সব বান্দাদেরকে মাফ করে নেন। রহমত আমাদের থেকে বিদায় নিয়েছে, এখন মাগফিরাত চলতেছে। এই মাগফিরাতের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সবার জীবনের জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, সেই দোয়া করবা বন্ধুরা। দেখতে পাচ্ছ রুই মাছটা কেমন হয়েছে। আমি এখানে কোনো পানি ইউজ করবো না। এই মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে মাছটাকে 2-3 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে। এতটা টেস্টি, এতটা হেলদি একটা রেসিপি। একদম টেস্টি করে ভাত খাবেন বন্ধুরা, কথা দিলাম। এত মজার একটা রেসিপি শেয়ার করছি টমেটো দিয়ে রুই মাছের দু পেঁয়াজা। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টমেটোগুলোকে আমি আস্তে আস্তে ভেঙে দিচ্ছি। আমি এভাবে 2 মিনিট অফিস থেকে রান্না করে নিয়ে আসতেছি। তোমরা আমার সাথে দেখো, পাশে থাকো। দেখো বন্ধুরা, আমার মাছ ভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কতটা ভুনা ভুনা হয়ে গেছে, এক পিস দিয়ে কিন্তু তোমার ভাত খানা হয়ে যাবে। এতটা মজা, তোমরা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না এতটা হেলদি মাছ ভুনাটা শেয়ার করেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে পরিবেশন করে শেয়ার করতেছি। দেখো বন্ধুরা, রুই মাছ দিয়ে টমেটো ভুনাটা কেমন হয়েছে, ছোট্ট একটা কমেন্টস অবশ্যই বলবা। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হবে। তোমরা একবার হলো এভাবে ট্রাই করবা। এই রমজান মাসে খেতে দুর্দান্ত লাগবে। পোলাওয়ের সাথেও কিন্তু এই রেসিপিটা অনেক জমে যাবে। এতটা হেলদি একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা। আর বন্ধুরা যারা দেখুন পর্যন্ত আমার সাথে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। সবাইকে রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।